কিছু বাটা মাছ নিয়েছি। এই বাটা মাছটা সজনে ডাঁটা সবে সবে উঠেছে, কচি কচি সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটা দিয়ে সর্ষে দিয়ে বাটা মাছ রান্না করবো। বাটা মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে মাছটা ভাজবো। মাছটা ভেজে তুলে নিয়েছি, আর একটু তেল দিয়ে দেবো। আর এখন ডাঁটা একদম কচি তো, অল্প একটু হালকা তেলের মধ্যে ভেজে নেব। ডাঁটাটা ভাজে একটু লবণ দিয়ে দেবো, এর মধ্যে নালে লবণটা ঢুকবে না। ডাঁটার সঙ্গে 4টে টমেটো ভেজে নেব। ডাঁটাগুলো আর ভাজবো না, তুলে নেব। টমেটোগুলো আর একটু ভেজে নেব। টমেটোগুলো তুলে নেব। একটু তেল দিয়ে দেবো, একটু কালো জিরে, আর কিছু ফোড়নে দেবো না। আলু আর কুচি করে আর দুটো কাঁচা লঙ্কা আছে দিয়ে দেবো। সবার সাথে ভালো করে ভেজে নেব। আলু আর শুটিটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, সবই অল্প অল্প দিচ্ছি লঙ্কার গুঁড়োটা, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি। টমেটোটা আর ওই টমেটো সজনে ডাঁটাটা একসাথে দিয়ে দেবো। ভাজা ছিল এগুলো, একটু হালকা ভেজে নেবো, বেশি ভাজতে হবে না। এইভাবে কষে টষে রান্না করলে এমনিই লোকে খাবে হাত চেটে। সরষেটা এখন দেবো না, আগে দিয়ে দেবো জল। একটু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠলে আর তারপরে দেবো সরষে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, ঢাকনাটা খুলে দেখে নিই। টমেটোগুলো ফেটে ফেটে গেছে, এবার এই টমেটোগুলো গেলে দেবো, মানে ভেঙে দেবো। সরষে নিয়েছি, একটু জল দিয়ে মানে গুলে নেব সরষেটা। এই যে ভালোভাবে ঘেটে নিয়েছি। একটা ছেঁকুনি নিয়েছি, দিয়ে ছেঁকে নেব। খুন্তির পিছনটা দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো।
এতে করে যে সর্ষের যে ছালটা মানে কালো অংশটা ওইটা তরকারিতে যাবে না। আর একটু জল দিয়ে দেবো। কতটা সর্ষের ছাল আমি দেখাচ্ছি। এইগুলো খেলেই পেট ব্যথা করে, এগুলো ফেলে দেবো। পেট গরম হয়। ভালোভাবে ফুটে গেছে। এবারে দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। এরকম ডাঁটা আলু সর্ষে দিয়ে হালকা পাতলা ঝোল খেয়ে দেখবেন, খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তরকারিটা গরম গরম অবস্থায় একটু ধনেপাতা ছড়িয়ে দেবো।